নির্বাচন কমিশন নিয়ম বহির্ভূতভাবে বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিচ্ছে। এই অবস্থায় নির্বাচনে অংশ নেয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায় তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামবেন তারা। বলেন, কমিশনের সামনে মব তৈরি করে বিএনপি কমিশনের উপর চাপ সৃষ্টি করছে। প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা দিতেও ব্যর্থ কমিশন। এমন অবস্থায় প্রয়োজনে জোটের সাথে আলোচনা করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্তের কথাও জানায় এনসিপির মুখপাত্র। নির্বাচন কমিশনের বিষয়ে অভিযোগ জানাতে কাল বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথাও জানান আসিফ মাহমুদ। আজকে আপনারা যে নাটকটা দেখেছেন যে বাইরে মিছিল, ভেতরে তারা বসে আছেন এবং একজন একই সাথে আর্গুমেন্ট করছেন, আবার সিইসির সাথে বৈঠকে যাচ্ছেন, বৈঠকের পরে রায় আসছে, এই পুরোটা প্রক্রিয়াটা একটা নাটক মঞ্চায়িত হয়েছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরো স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।